শুভম রঞ্জনে, আহসান ভাট্টি, জন রাস জাগ্গেসার, রিয়াজ হাসান, লাহিরু মিলান্থা, জুবাইদ আকবরী। 2025 সালে বিপিএল এ খেলা কয়েকজন বিদেশি ক্রিকেটার তারা। দেশের অধিকাংশ ক্রিকেট দর্শকই হয়তো বিপিএল এর মাধ্যমে প্রথমবার চিনেছিল তাদের। এবারে বিপিএল যখন চলছিল, একই সাথে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলছিল বিশ্বের নানা প্রান্তে, যে কারণে মানসম্মত বিদেশি ক্রিকেটার পাওয়া দুষ্কর হয়ে পড়েছিল দলগুলোর জন্য। তাছাড়া পারিশ্রমিক নিয়ে বিপিএল এর কিছু ফ্র্যাঞ্চাইজির টালবাহানায় অনেক বিদেশি ক্রিকেটারই আগ্রহ হারিয়েছেন এই টুর্নামেন্টের উপর থেকে। ক্রিকেটার শুধু নয়, মাঠের ক্রিকেটের আয়োজন, ব্যাপকতা, ব্র্যান্ড ভ্যালু সব মিলে শুরুর দিকের বিপিএল এর পাশে এখনকার বিপিএলকে যেন বসাতেই পারেন না ভক্ত দর্শকরা। অথচ 2012 সালে যখন এই টুর্নামেন্ট প্রথম শুরু হয়, তারপর থেকে বেশ কয়েকটা বছর আইপিএল এর পরেই বিবেচনা করা হতো বাংলাদেশ প্রিমিয়ার লিগকে। এরপর একে একে পিএসএল, বিগ ব্যাশ, এলপিএল, সিপিএল, আইএল টি20, এসি টি20-র মতো লিগ জমজমাট হয়েছে দিনকে দিন। অন্যদিকে বিপিএল এর উন্নতির গ্রাফ হয়েছে নিম্নমুখী। 2017, 18 বা 19 সালেও বিপিএল এর অবস্থান ছিল বেশ জৌলুসপূর্ণ। তবে এখন নানা সংকটে তা আয়োজন যেন হয়ে দাঁড়িয়েছে শুধুই আনুষ্ঠানিকতা। নিজ দেশের সবচেয়ে বড় লিগের এই নিম্নগামী অবস্থা দেখে আফসোসের অন্ত নেই লাল সবুজের প্রতিনিধি নুরুল হাসান সোহানের। একটা জিনিস চিন্তা করেন যে 17, 18, 19 সালের দিকে বিপিএল আমরা কোথায় চিন্তা করতাম, আর এখন আমরা বিপিএল কোথায় নিয়ে এসেছি। ওই সময় আইপিএল এর পরে পিএসএল এর সাথে সমান সমান আমরা চিন্তা করতাম। তো এই জিনিসগুলো তো চাইলেই ইমপ্রুভ করার অনেক জায়গা ছিল, কিন্তু আমরা হয়তো যারাই থাকি আমরা ওই জিনিসটা ইমপ্রুভ করার চেষ্টা করি নাই। আমরা জিনিসটা যার কারণে এই জায়গায় আসছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2012 সালে বিপিএল শুরুর পর এর সুফল পেতে শুরু করেছিল বাংলাদেশের ক্রিকেট। বিশ্বমানের প্লেয়ারদের ছোঁয়ায় উপকৃত হচ্ছিল সার্বিক পরিবেশ, মানসম্মত হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হচ্ছিল এই টুর্নামেন্টও। তবে সেখান থেকে উপরের দিকে না উঠে বরং নিচের দিকে নামার কারণ হিসেবে ব্যক্তিকেন্দ্রিক চিন্তাকে দায়ী হিসেবে দেখছেন সোহান। খেলোয়াড় হিসেবে সেই দায় মাথায় নিয়ে জানালেন, ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট পরিচালনার প্রশাসন সবারই উচিত দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার সার্বিক মঙ্গলজনক চিন্তা করা, এড়াতে হবে এককেন্দ্রিক নিজস্ব চিন্তা। বাংলাদেশ ক্রিকেট একটা সময় যেখানে ছিল ওইখান থেকে আমাদের আরো উপরে যাওয়ার কথা ছিল, বাট আমার কাছে মনে হয় যে অনেক কিছু রয়েছে এখানে, যে গ্যাপটা অবশ্যই আপনি প্লেয়ারদের দোষ দিতে পারেন। প্লেয়ার হিসেবে আমি রেসপন্সিবিলিটি নিতে অবভিয়াসলি প্রস্তুত, রিচ করতে পারছি। বাট টু বি অনেস্ট, আমার কাছে মনে হয় যে সবার এই জায়গা থেকে কাজ করার অনেক জায়গা আছে, নিজের জায়গা আছে, এবং আমার কাছে মনে হয় সব কিছুর মধ্যে বাংলাদেশ টিম থাকা উচিত। ইন্ডিভিজুয়াল কোনো কিছু চিন্তা করে না। এটা হয়তো বা কোনো প্লেয়ারের কথা আমি বলতেছি না, কোনো অফিসিয়ালের কথা বলতেছি না, বা কোনো ইন্ডিভিজুয়াল মানুষের কথা বলতেছি না। আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে বাংলাদেশ টিম কোথায় যেতে হবে সেই চিন্তাটা করা উচিত। যখন আপনি ইন্ডিভিজুয়াল চিন্তা করবেন, তাহলে আপনার যে জিনিসগুলো এখন হচ্ছে এটা খুবই নর্মালি হবে। নুরুল হাসানের ক্রিকেট দর্শন একটাই, নিজের দেশ এবং দল সর্বাগ্রে। সব জায়গাতেই ক্রিকেট সংশ্লিষ্ট অধিকাংশ ব্যক্তিত্বের কাছে শুধু নিজের জন্য করা স্বার্থপর চিন্তা পীড়া দেয় এই ক্রিকেটারকে। এইখান থেকে সরে এসে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে দেশের ও দলের সার্বিক উন্নতির ভাবনাটাই সবার মধ্যে থাকা উচিত বলে মনে করেন তিনি। তার এমন চাওয়া নিশ্চয়ই অবাস্তব কিংবা অসম্ভব কিছু নয়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।